অল্প টাকায় নির্মাণ করতে পারবেন 4 বেডরুমের নতুন এই বাড়ির ডিজাইনটি আপনারা দেখতেছেন। এই বাড়িটি মাত্র 1260 স্কোয়ার ফিট জায়গা বা জমির উপরে করা হয়েছে। এটি হচ্ছে আপনারা 2 তলা দেখতেছেন। এই বাড়িটির একতলা ডিজাইনটি আপনারা এখন দেখতেছেন এবং একতলা নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে এবং 2 তলা নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কেও ধারণা দিয়ে দিব। আর আপনারা চাইলে এই ডিজাইনের 3 বেডরুমের বাড়িও করতে পারবেন, 5 বেডরুমের বাড়িও করতে পারবেন, এমনকি 2 বেডরুমের বাড়িও করতে পারবেন। পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। পর্যায়ক্রমে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। 3D মডেলটি এখন দেখাবো, আপনারা না টেনে দেখতে থাকেন, দেখলে সবকিছু জানতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের দিক। এখানে দুটি সুন্দর বারান্দা দেখতে পাচ্ছেন। এই বারান্দা দুটি হচ্ছে 2টি বেডরুমের সাথে। আর এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর। আর এখানে একটি পোর্চ রয়েছে, আর উপরে হচ্ছে টেরাস রয়েছে। বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে 7টি সরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটি হচ্ছে ভেতরের ডিজাইন। বাড়িতে 4টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে, 2টি টয়লেট রয়েছে। এখানে যে পোর্চ রয়েছে, পোর্চের এখানে যে ডোর রয়েছে, এই ডোর দিয়ে প্রবেশ করলে এই পাশটাতে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম কাম সিঁড়ি রুম। এই পাশে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে ফ্লোরে চলে যাবেন। আর এই পাশে এবং এই পাশে সোফা দিতে পারবেন। এরপর এই সামনে আসলে এই পাশটাতে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, বাঁ দিকে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে। এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে। এটার যে টয়লেটটি রয়েছে অ্যাটাচ টয়লেট, এটি হচ্ছে যেদিকে। এর অপোজিটে ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 2 নম্বর বেডরুম। এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে। এই বেডরুমের সাথে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। এই যে টয়লেটে যাওয়ার ডোর হচ্ছে এইদিকে, আর এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এই পাশে এবং মাস্টার বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এই পাশে। মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে এর পাশেই এদিকে হচ্ছে কিচেন। কিচেনে যাওয়ার ডোর হচ্ছে এই পাশে। এই পাশে হচ্ছে একটি লবি রাখা হয়েছে, এখানে একটি জানলা দেওয়া হয়েছে এই ডাইনিং রুমে বা ডাইনিং স্পেসে আলো বাতাস আসার জন্য। পেছন দিকে আরো 2টি বেডরুম রয়েছে। ডান দিকের কর্নারে হচ্ছে 3 নম্বর বেডরুম, যাওয়ার ডোর হচ্ছে এই পাশে। আর বাঁ দিকের কর্নারে হচ্ছে 4 নম্বর বেডরুম, এই বেডরুমটিতে যাওয়ার ডোর হচ্ছে এই পাশে। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখানে হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি রয়েছে। তো লম্বা রয়েছে 35 ফিট এবং চওড়া রয়েছে 36 ফিট, সব মিলে হচ্ছে 1260 স্কোয়ার ফিট। একটু জায়গা ছেড়ে করেন তাহলে প্রায় 3% জায়গা লাগবে, আর খাটায় হচ্ছে প্রায় 1.5-2 কাঠা থেকে একটু বেশি জায়গা লাগবে এই বাড়িটি তৈরি করতে গেলে। রুমের যে মাপগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে এখানে যে পোর্চটি রয়েছে এটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 6 ইঞ্চি। এরপরে মাঝে যে ড্রয়িং কাম সিঁড়ি রুমটি রয়েছে এটি লম্বায় রয়েছে 12 ফিট এখান থেকে এই পর্যন্ত এবং চওড়ায় রয়েছে 11 ফিট 4 ইঞ্চি। বাঁ দিকের কর্নারে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এটার সাথে যে বারান্দাটি রয়েছে লম্বায় হচ্ছে 3 ফিট এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। ডান পাশের কর্নারে যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এটার সাথে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি লম্বায় হচ্ছে 3 ফিট এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এই সাথে একটি কমন টয়লেট রয়েছে, টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এরপরেই পেছন দিকে হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে এই রুমটি লম্বায় রয়েছে 9 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট 4 ইঞ্চি। কিচেনটি লম্বায় হচ্ছে 5 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। বাঁ দিকের কর্নারে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এটি হচ্ছে একতলা বাড়ির ডিজাইন। ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে নির্মাণ করতে যান তাহলে সেই ক্ষেত্রে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এই পুরো বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে। আর যদি ঠিক এইভাবে সম্পূর্ণ নির্মাণ করতে যান তাহলে নিচের ফ্লোরে লাগবে 21 থেকে 22 লক্ষ টাকা, উপরের ফ্লোরে লাগবে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকা। তো পুরো বাড়িটি যদি এইভাবে পুরোটি নির্মাণ করেন তাহলে 40 থেকে 42 লক্ষ টাকা খরচ হবে। আর যদি শুধু এটা নির্মাণ করেন তাহলে হচ্ছে প্রায় 20 থেকে 21 লক্ষ টাকার মতো খরচ হবে। এই ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ভিডিওটি বা ডিজাইনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।